আসসালামু আলাইকুম। এই যে 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভার্বকে নিয়ে। আমরা জানি তাহলে ভার্বের বাংলা অর্থ কি বলেন তো শুনি। ক্রিয়া। আবার বলেন, ভার্বের বাংলা অর্থ ক্রিয়া। মানে কি কেউ মারা যায় ওই ক্রিয়া না, এটা হচ্ছে একটা কোনো কাজ। কি বললেন তাহলে, কি বলে কাকে বলা হয়? যে ওর দ্বারা কোনো কাজ করা, হাওয়া, খাওয়া, নেওয়া বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে ভার্ব একটা সেন্টেন্সের কি বলতে পারি আমরা? হার্ট অ্যান্ড সোল বা আত্মা বলতে পারি। বাক্যের সেন্টেন্সের হার্ট অ্যান্ড সোল বলা হয় কাকে? ভার্বকে। আবার বলছে সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট কাকে বলা হয় তাহলে? ভার্বকে। আবার ইন্ডিকেটিং বা অ্যাকশন চিহ্নিত করে দেয় কে? সেন্টেন্সের মধ্যে কোনো কাজকে চিহ্নিত করে দেয়, সেটিকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। অ্যান্ড বলছে এভরি সেন্টেন্স এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এবং এই ভার্বটি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? প্রত্যেকটি সেন্টেন্স বলেন একটু কি ভার্ব এখানে? ফাইনাইট ভার্ব থাকতে হবে প্রত্যেকটি সেন্টেন্সে। এরপরে কি বলছে দেখেন, আমরা বেশ কয়েকটি এক্সাম্পল গ্রহণ করেছি বা সংগ্রহ করেছি প্রিভিয়াস ইয়ার থেকে। বলছে পজিশন অফ ভার্ব। কি পজিশন অফ ভার্ব? সেন্টেন্সের মধ্যে ভার্বের অবস্থান। আমরা কি জানি সেন্টেন্সের মধ্যে ভার্বের অবস্থানগুলো কোথায় কোথায়? অবভিয়াসলি জানি। কিরকম জানি দেখেন, যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে কি ব্যবহৃত হয়? আবারও বলেন, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দ্বারা শুরু হয়? এবং এখানে সাবজেক্টটি কি থাকে? লুকায়িত থাকে। সাবজেক্টটি কি এখানে লুকায়িত থাকবে? ইউ। এই ইউ সাবজেক্ট ইউটি এখানে লুকায়িত থাকবে। আবার লেটের পরে আস, মি, হিম, হার, দেম এদের পরে ভাইয়া কি ব্যবহৃত হবে? ভার্ব ব্যবহৃত হবে। টু ইনফিনিটিভের পরে কি ব্যবহৃত হয়? টু ইনফিনিটিভের পরে ভার্ব ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউনের পরে কি ব্যবহৃত হবে? এখন রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশকে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলা হয়। পূর্বপদটা যদি সিঙ্গুলার হয় তাহলে পরবর্তী ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। পূর্বপদ যখন প্লুরাল হবে পরবর্তী ভার্বটি কি হবে? তখন প্লুরাল হয়ে যাবে। আবার এরপরে আমরা কয়েকটা এক্সাম্পল বেছে নিয়েছি। এই যে আমাদের পজিশন অফ ভার্ব অনুসারে বলছে শি মাস্টার্ড ফ্রান্স ইন কলেজ। তাহলে এই যে মাস্টার্ড যে ওয়ার্ডটি রয়েছে আমরা তাকে কি বলবো? কেন ভার্ব বলবো? কারণ সাবজেক্টের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে, সো উই ক্যান সে দ্যাট লাইক অ্যাজ ভার্ব। And next example here বলছে ব্রাশ ইউর টিথ। আইডেন্টিফাই ব্রাশড। বলছে ব্রাশ ওয়ার্ডটিকে কোন পার্ট অফ স্পিচ বলা হয়? এখানে ব্রাশ মানে কোনো নাউনকে বোঝাচ্ছে না, ব্রাশ করাকে বোঝাচ্ছে। কোনো কাজ করাকে বোঝাচ্ছে, সেহেতু আমরা ব্রাশকে এখানে কি বলতে পারি? আমরা জানি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় না অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়? অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। ইওর টিথ, তাহলে টিথ শব্দটিকে আমরা কি বলবো তাহলে? নাউন বলবো। আর ইওরটাকে এখানে কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে মালিকানা বোঝায়। কখনো কি হয় মাই ওয়াইফ হয় না আই ওয়াইফ হয় বলেন তো? আমরা কি বলতে পারি আই ওয়াইফ না মাই ওয়াইফ? মাই ওয়াইফ। কেন মাই ওয়াইফ বলবো? কারণ ওয়াইফ শব্দটি নাউন ওয়ার্ড, এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। এন্ড নেক্সট কোশ্চেন ইজ হিয়ার, লেট মি রাইট দ্য রং। তাহলে এখানে লেট শব্দটি ভার্ব, এরপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার একটি ভার্ব ব্যবহৃত হয়েছে। আমরা বললাম কিছুক্ষণ পূর্বেই যে লেটের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, এরপরে আবার কি ব্যবহৃত হবে? ভার্ব ব্যবহৃত হবে। দা রং, তাহলে রং শব্দটি ভার্ব না নাউন? এখানে যেহেতু ডিটারমিনারের পরে ব্যবহৃত হয়েছে অথবা আর্টিকেলের পরে ব্যবহৃত হয়েছে, ডিটারমিনার এবং আর্টিকেলের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা তাকে কি বলবো? নাউন বলবো। কেন ভার্বে? এখন আমরা নাউন বলবো। রং শব্দটি নাউন ওয়ার্ড। আই ওয়ান্ট টু পেন এ নিউ বুক। আমি চাই, কলম চাই এবং কি চাই? নিউ বুক চাই। কি বুক চাই? নিউ বুক চাই। এখানে পেনকে আমরা কি বলবো? কেন ভার্ব বলবো? টু এর পরে ভার্বের কি ব্যবহৃত হয়? টু ইনফিনিটিভ এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। এবং বলছে দিস ইজ দ্য ম্যান হু ওয়াটার্স দ্য গার্ডেন। এখানে ওয়াটার শব্দটিকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। কেন? যে রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়েছে। এখানে এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? এই জন্য এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আর যদি বলা হচ্ছে ওয়াটার দ্য গার্ডেন, এই ওয়াটারকে আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো? ভার্ব বলবো। কারণ এই ওয়াটারটি ভার্ব, এরপরে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই আমাদের এটাকে ভার্ব বলতে হবে। বলছে ইউ শুড ড্রেস ফর কোল্ড। তাহলে ভাইয়া শুডটাকে আমরা কি ভার্ব বলবো? মডাল ভার্ব বলবো। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়েছে? বেস ফর্ম।
কোল্ড শব্দটি তখন নাউন ওয়ার্ড, আর ফর শব্দটি এখানে প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাই সেটি নাউন ওয়ার্ড। তাহলে আমরা দেখো তো যে পুরোটাকে কি বলতে পারি, ইউ শুড ড্রেস ফর কোল্ড, এটাকে ফ্রেশ বলতে পারি না ক্লোজ বলতে পারি? পুরোটাকে ক্লোজ বলতে পারি। আর যখন বলছে ফর কোল্ড তখন কি ব্যবহৃত, তখন আমরা তাকে বলতে পারি ফ্রেশ। ওয়াটার ইজ লাইফ, কি বললাম, ওয়াটার ইজ লাইফ। এখন ওয়াটারটা এখানে সাবজেক্ট না ভার্ব? সাবজেক্ট, কারণ ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, সো আমরা তাকে কি বলতে পারি, সাবজেক্ট বলতে পারি। ওকে, থ্যাংক ইউ।